রবিবার রবি ঠাকুরের শান্তিনিকেতনে অধিকাংশ হোটেলে চলছে মধু চক্রের রমরমা। রবিবার মধ্যরাত্রে শান্তিনিকেতনের আমোদপুর রোডের উপর একটি হোমস্টেতে শান্তিনিকেতন থানার পুলিশ অভিযান চালিয়ে দেহ ব্যবসায় জড়িত 6 জন মহিলাকে উদ্ধার করে। সাথে সাথে হোটেলের মালিক ম্যানেজারকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানায় নিয়ে যাওয়া হয় তাদেরকে। এদিন বোলপুর মহকুমা আদালতে তোলা হয় তাদের। আপনাদেরকে কেন ধরেছে আপনাদেরকে? শান্তিনিকেতন এ রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। সারা বছর প্রচুর পর্যটক আসেন। স্বাভাবিকভাবেই শান্তিনিকেতনে সোনাঝুরি, শ্যামবাটি, প্রান্তিক, গোয়ালপাড়া, তালতোর প্রচুর হোটেল এবং রিসর্ট রয়েছে। সেখানে অভিযোগ উঠেছে অধিকাংশ হোটেলে চলছে মধুচক্র। শান্তিনিকেতন থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, তালতোর এলাকায় বোলপুর আমোদপুর রোডের উপর মা অ্যাপার্টমেন্ট হোমস্টেতে দেহ ব্যবসা চলছে। পুলিশ সূত্রে খবর, এই বেসরকারি হোমস্টের মালিক বাইরে থেকে মহিলাদের নিয়ে এসে মধুচক্রের আসর বসাতো। মহিলাদেরকে আশ্রয় দিয়ে দিনের পর দিন দেহ ব্যবসা চলত। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতন জুড়ে। বোলপুর শান্তিনিকেতন হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ চৌধুরী জানান, রেজিস্টার হোটেলের সংখ্যা শতাধিক, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের আওতায় না আসা শয় হোটেল, রিসর্ট, হোমস্টে রয়েছে বোলপুর শান্তিনিকেতন এলাকায়। যেটা ঘটেছে, যে বা যারা দেহ ব্যবসা চালাচ্ছে অত্যন্ত নিন্দনীয়। আমরা সাংগঠনিকভাবে বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে দেখছি। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হব। অধিকাংশ হোটেলের লাইসেন্স নেই। আমি তো জানতাম না, এটা আপনাদের কাছ থেকে শুনলাম। কারণ এখন হচ্ছে আমাদের যে অ্যাসোসিয়েশনের যে হোটেল আছে আমাদের লিস্টেড, তার বাইরে এখন প্রচুর হোটেল, হোমস্টে, লজ, তারপর এয়ারবিএনবিতে কিছু ফ্ল্যাট ভাড়া দিচ্ছে, যেগুলো আমরা জানিও না বা আমাদের লিস্টে নথিভুক্তও নয়। এবার তারা যে মানে কতগুলো হয়েছে বোলপুরে আর কতগুলো এখন আছে সেটাও আমরা জানি না। তা এটা যেটা যদি এরকম হয়ে থাকে সেটা খুবই খারাপ জিনিস হয়েছে। এটা আমরা খুবই নিন্দনীয় ঘটনা। আমরা চাইবো যে এটা না ঘটুক এবং প্রশাসন এটা স্টেপ নিক, যাতে এই ব্যাপারটা যেন ওরা দেখে নেন। এটি হোটেল অ্যাসোসিয়েশন আমরা সবাই মিলে আমাদের নিজেরা মিটিং করে এটাকে করবো এবং যাতে আর নেক্সট না ঘটে সেটার ব্যাপারে আমরা আরো পদক্ষেপ নেবো। প্রশাসনকে সঙ্গে বলবো যে সজাগ থাকতে। না, এটা খুবই নিন্দনীয় ঘটনা, এটা হওয়া উচিত না। হয়েছে যেটা, তো আমরা চাইবো না যেটা নেক্সট আরো হোক এবং সবাই মিলে এটা পদক্ষেপ নিয়ে এটাকে যাতে বন্ধ করা যায় সেটাও আমাদেরকে দেখতে হবে।